কে তুমি দুয়ারে দাঁড়ায়ে যোগী, স্বামী সুবীরানন্দ। রানী রাসমণি থেকে শুরু করে রাক্তুরাম পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দ পর্যন্ত কে তাঁর স্নেহপূর্ণ ভৎসনা থেকে বঞ্চিত হয়েছে? কেউ নয়। এমনকি স্বয়ং মাতা ঠাকুরানী পর্যন্ত এর থেকে বাদ পড়েননি। বলরামবাবুর স্ত্রী অসুস্থ। মাকে ঠাকুর বললেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না? হেঁটে যাবে, হেঁটে যাও। মা ঠাকুরও গাড়ির জন্য অপেক্ষা করছেন। ঠাকুরের জন্য মৃদু ভৎসনা করলেন স্বয়ং জগদম্বাকে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত কে না তার স্নেহপূর্ণ ধমক খেয়েছেন, কিন্তু বিদ্যাসাগরকে তিনি প্রশংসা করেছেন, সম্ভ্রম জানিয়েছেন। রামকৃষ্ণ বিদ্যাসাগর অধ্যায়ে এটি এক চিরস্মরণীয় আলোকস্তম্ভ। শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন, গেলেন দেখতে। প্রায় 5 ঘন্টা তাঁর বাড়িতে কাটালেন। কথামৃতে এরকম উদাহরণ প্রায় নেই বললেই চলে। বিশেষ করে এমন একজন যিনি প্রচলিত অর্থে ঈশ্বরে বিশ্বাস করেন না, তার কাছে গেলেন স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ। সৃষ্টির বেলাভূমিতে এ তো এক অপূর্ব কাব্য। এ যেন মানবের মিলন তীর্থ। এ মহাকাব্যের ভাষা সরল কিন্তু ব্যঞ্জনাময়। আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে এই লীলার তাৎপর্য অনুধাবন অসম্ভব। বিদ্যাসাগরও সশ্রদ্ধায় ও সবিস্ময়ে দেখলেন শ্রী রামকৃষ্ণ রূপ বিরাট তথা অপরিসীম বিস্ময়কে। বিদ্যাসাগরের অন্তঃস্থলে আধ্যাত্মিকতার এক চূড়া স্রোত প্রবাহিত ছিল। এই দুজনের সাক্ষাতের সময় শ্রী রামকৃষ্ণের বয়স 48 আর বিদ্যাসাগরের 64। তাই শ্রী রামকৃষ্ণের বড় বালাই, কারণ তিনি যে প্রেমের ঠাকুর। তিনি হলেন জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিকসনে মোহ যায়, এই চির উন্মদ প্রেম পাথার। তাই প্রেম বিলাতে গেলেন বিদ্যাসাগরের কাছে, ছাই সরিয়ে সোনার দ্যুতিপ্রভায় বিদ্যাসাগরের হৃদয় উদ্ভাসিত করার জন্য। আর বিদ্যাসাগর কী করলেন? শ্রী রামকৃষ্ণকে উষ্ণ স্বাগত জানিয়ে কলকাতার শিক্ষিত ভদ্রলোকদের কাছে উপস্থাপিত করলেন শ্রী রামকৃষ্ণের এক নতুন ক্রেডেনশিয়াল। কলকাতাবাসী সানন্দে লক্ষ্য করল এক নতুন মানুষকে। কোনো রাজার ঐশ্বর্য তাঁর ছিল না, ছিল না কোনো পাণ্ডিত্যের আপাত চাকচিক্য। লেখাপড়া প্রাথমিক বিদ্যালয়েই শেষ। যোগ শিখলেন, বিয়োগ শিখলেন না। বললেন, চালকলা বাঁধা বিদ্যেতে তাঁর কাজ নেই। দক্ষিণেশ্বরের পূজারী হয়েও আর 10টা পূজারীর মতো নন। ইনিই নতুন মানুষ শ্রী রামকৃষ্ণ। নদীর মোহনা যেমন ধাবিত হয় মহাসমুদ্রের সাথে মিলিত হবে বলে, ঠিক তেমনি বিদ্যাসাগর দেখলেন এই মানুষটির মধ্যে কোনো খাদ নেই, আছে ঊর্ধ্বগতির সম্প্রসারণ। সেই সম্প্রসারণের প্রবাহে নিজেকে যুক্ত করার জন্য উন্মুখ হয়েছিলেন। সেই সময়ে তার গবাক্ষের কাছে দাঁড়িয়ে থাকা একজনকে তিনি দেখলেন, তার অনুরাগী, সখা, অভিভাবক এবং পরিত্রাতা রূপে। তিনিই হচ্ছেন শ্রী রামকৃষ্ণ, ব্রহ্মানন্দ মহাসাগরের সাকার রূপ। একটি বিশেষ ঘটনা অনুধাবনযোগ্য। ঠাকুর বিদ্যাসাগরকে দেখা মাত্রই ভাবাবিষ্ট হন। এটি কি সেই ইঙ্গিত যে বিদ্যাসাগর উচ্চ আধার বলে তাঁকে দেখা মাত্র ঠাকুরের ভগবত ভাবের উদ্দীপন হলো এবং তিনি ভাবাবিষ্ট হয়ে গেলেন? শ্রীমা বলছেন, ভাব সংবরণের জন্য, মনটি নিচে নামিয়ে আনার জন্য ঠাকুর মাঝে মাঝে বলছেন, জল খাবো। শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরের মধ্যে এমন কি দেখলেন যে প্রথম দর্শনে বিদ্যাসাগরকে দেখে তিনি ভাবাবিষ্ট? কারণটির অনবদ্য ব্যাখ্যা দিয়েছেন শ্রীমু। শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে বললেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজহ। সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এই রজগুণ
সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদি লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলে এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর সহজে বিনা যুক্তিতে বিনা তর্কে চট করে কোনো কিছু গ্রহণ করেন না। সাথে সাথে ঠাকুরকে প্রশ্ন করলেন, মহাশয় কেমন করে? উত্তর দেওয়ার পালা ঠাকুরের। মা রাস টেলে দিলেন। ঠাকুর সহাস্যে বললেন, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। বিদ্যাসাগর আবার ঠাকুরের কথার উত্তরে প্রশ্ন করছেন, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। হেসে উঠলেন সকলে। ঠাকুর বিদ্যাসাগরকে আশ্বস্ত করে বললেন, তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে উঠে, তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি, শকুনির মতো পচা মরা খুঁজছে। বিদ্যাসাগরকে এত সরস বার্তালাপ করতে কখনো কেউ দেখেছে বলে আমাদের জানা নেই। বিশেষ করে প্রথম দেখা হচ্ছে এমন একজনের সাথে। অপরদিকে ঠাকুর স্বতঃপ্রণোদিত হয়ে কারো বাড়ি গিয়ে তাকে কৃপা করছেন। আশ্চর্য বক্তার ন্যায় 5 ঘন্টা অনর্গল তাঁর শ্রীমুখ থেকে অমৃতবাণী ঝরে পড়ছে, এমনটি অশ্রুতপূর্ব। অনেকটা আমি তো তোমারই চাহিনি জীবনে, তুমিও ভাগাড়ে চেয়েছ গোছে। শ্রী রামকৃষ্ণ যখন বিদ্যাসাগর সমীপে যান, তখন বিদ্যাসাগর অমৃত সমুদ্রের সামনে দাঁড়িয়ে থেকেও সমুদ্রকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। দর্শন, স্পর্শন, সম্ভোগ সবই যেন অধরা। তাঁর ধারণা ঈশ্বরকে জানা যায় না, ঈশ্বর অজ্ঞেয়। নিজের অজান্তেই বিদ্যাসাগর নিষ্কাম কর্মযোগের মাধ্যমে শুদ্ধ চিত্ত সম্পন্ন মহাপুরুষ, যা অতি পুরুষ হয়ে গেছেন। বাকি শুধু জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা তাঁর ত্রিনয়নের উন্মোচন। তাঁর অনুভব হবে আনন্দ, আনন্দ, আনন্দ কেবল, যা মুখে প্রকাশ করা যায় না, যা উচ্ছিষ্ট হয় না, শুধু বোধে বোধ হয়। বেদাও মেতং পুরুষং মহান্তম, তিনি সগুণ আবার নির্গুণ। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। ঠাকুর বলছেন, ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে। প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এই সকল তবে কি? তার উত্তর এই যে ওসব নিজের পক্ষে। ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, ষড়দর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় না, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে না। বিদ্যাসাগর নিবিষ্ট চিত্তে কথাগুলি শুনলেন, তারপর তার অকপট স্বীকারোক্তি, বা এটি তো বেশ কথা, আজ একটি নতুন কথা শিখলাম ক্রমশ।